ঈদ তো শেষ, আবারও ফিরে আসলাম ব্যস্তময় জীবনে। রমজান মাসে একটু ভালোই ছিলাম। সকালের নাস্তা, দুপুরের খাবার নিয়ে কোনো টেনশন ছিল না, শুধুমাত্র ইফতারি বানানো লাগতো। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি শারমিন আক্তার। আজকে আরেকটি নতুন ব্লগ নিয়ে হাজির হলাম আপনাদের সাথে। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আমি বেডশিট চেঞ্জ করে নিচ্ছি। আমি আমার আম্মা যে চাদরটা গিফট করেছিল ওই চাদরটা ঈদের দিন বিছিয়েছিলাম। তো এক সপ্তাহ রাখি আমি চাদর, এক সপ্তাহ পর পর বেডশিট চেঞ্জ করি। এত ঘন ঘন চেঞ্জ করি না, কারণ ধুতে খুব কষ্ট হয়। এই জন্য এক সপ্তাহ বা 10 দিন পর পর আমি বেডশিট চেঞ্জ করি। আর তাছাড়া রায়ান যদি নোংরা না করতো তাহলে আরও হয়তো বা অনেক দিন পর পরই বেডশিট চেঞ্জ করতাম। তো ফাতিহার বেড ফাতিহাই গুছায়, আজকে ও আর গুছায় নেই, তো আমি গুছিয়ে দিচ্ছি। তো আমার ছোলা ভিজানো দেখে আপনারা হয়তো ভাবতে পারেন রমজান শেষ, কেন ছোলা ভিজালাম। আসলে শাওয়াল মাস চলে এসেছে, 6টা যে রোজা, ওইটার ফজিলত আমরা সবাই জানি। তো আমার হাজব্যান্ড আর আমার বড় বোন, ওরা দুজন রোজা রেখেছে, তাই ছোলা ভিজিয়েছি। আমি রাখিনি, আমি রাখবো। আর আপনাদের সাথে একটা কথা শেয়ার করি নাই, সেটা হচ্ছে আমি আর আমার বড় বোন একই ফ্ল্যাটে একসাথে থাকি। তো ওনার ছেলে এসএসসি পরীক্ষা, সবাই দোয়া করবেন। ওরা এসএসসি পরীক্ষা দেওয়ার পরেই চলে যাবে, ওদের ঢাকাতেই বাড়ি, গাজীপুরের কাছাকাছি, গাজীপুরও না, ওইখানেই বাড়ি। তো ঢাকায় ভাড়া থাকা, এই কাছে স্কুলেই পড়তেছে, এই জন্য এসএসসি পরীক্ষা পর্যন্ত থাকবে, থাকার পরে ওনারা চলে যাবে। তো একা একা একটা ফ্ল্যাটে আমরা কখনোই থাকি নাই, আমি আর আমার বড় বোন, তো ভয় লাগে। এই জন্য 2 বোন একসাথেই ভাড়া নিয়েছি, আমরা 2 বোন একসাথেই থাকি। তবে কাজ দুজনের আলাদা আলাদা। আমি আমার প্লেটগুলো রাতেই ধুয়ে রেখেছিলাম, সকালবেলায় 1-2টা প্লেট ভরেছে, ওইগুলোই ধুয়ে ফেলছি। ফাতিহা নিজে নিজে আজকে নুডলস রান্না করেছে। ও এখন নিজে নিজে কিছু কিছু কাজ করার চেষ্টা করে, বেশিরভাগ রান্না করতে পছন্দ করে। রায়ান, কি হয়েছে বাবা তোমার? শুয়ে আসছো? দেখি তোমার হাতটা, এখানে আসো তো। হাত কেটে গেছিল যে, দেখি দেখি না, দেখো, দেখছো? এরকম দুষ্টামি করে করে হাতটা কাটছো। কালকে রাতে রায়ান খেলতে যাওয়ার সময় ওর বোনের সাথে হাতটা দরজার চিপায় পড়ছে, দরজার চিপায় লেগে হাতটা একটু কেটে গেছে। তো হাত কেটে গেছে, ও যতটুকু কান্না না করছে, হেক্সাসল দেওয়ার সময় ও বেশি কান্না করছে। টমেটো কত? 40 টাকা। আসলে ঈদের পর পর বাজারে যাওয়া হয়নি, তো ওনারা অনেক দাম রাখে। এই ফ্রিজটা অবশ্য আমার বড় বোনের, আমাদের ফ্রিজটা নষ্ট হয়ে গেছে, তো ফ্রিজের কম্প্রেসার চলে গেছে। ওইটা ঠিক করতে হবে। অনেক বছর হয়েছে আমাদের ফ্রিজটা, প্রায় 12-13 বছর। তো আজকে আমি কাচকি মাছ রান্না করব। এতদিন তো মাছ গোশ খেয়েছি, ভালো ভালো, মুরগির গোশ, গরুর গোশ। তা আজকে একটু গুঁড়া মাছ খাই। আজকে ফাতিহা নাক ছিটকাবে কাচকি মাছ দেখে। ফাতিহা রায়ান 2 ভাই বোনই গুঁড়া মাছ পছন্দ করে না, ওদের শুধু বিরিয়ানি, গরুর গোশ এগুলো। তো নবাবী সেমাইটা আজকে আপনাদেরকে দেখাবো আমি কিভাবে রান্না করেছি। আর ঈদের দিন এতই ব্যস্ত ছিলাম আর এত ক্লান্ত ছিলাম, আপনাদের সাথে শেয়ার করতে পারিনি রেসিপিটা। তো আপনারা দেখেন আমি কিভাবে নবাবী সেমাই রান্না করেছি। আর এখন তাছাড়া সবাই নবাবী সেমাই রান্না করতে পারে, ওইভাবে দেখানোর কিছুই নেই। আমি 3 চামচ ঘি দিয়েছি, ঘিয়ের মধ্যে কাঠবাদাম দিয়েছি, আমি কাজু বাদাম দেইনি, আর কিশমিশটা ভেজে নিয়েছি।
তারপর একই ঘিয়ের মধ্যে আমি সেমাই, তারপর 1 কাপ চিনি, 1 কাপ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। যখন ভালোভাবে মেশাবেন ওই সময়টাতে চুলাটা জ্বালানো যাবে না, ভালোভাবে মেশানোর পর তারপরে চুলা জ্বালিয়ে দিবেন। চুলা জ্বালানোর পর অল্প আঁচে কিছুক্ষণ ভালোভাবে নাড়াতে হবে যাতে করে বাদামি কালারটা চলে আসে। বাদামি কালার চলে আসলেই নামিয়ে ফেলতে হবে। আর চিনিটা যাতে পানি না বের হয় সেভাবেই নাড়তে হবে, চিনিটা যাতে সেমাইয়ের সাথে মিশে যায়। তো আমার ভাজা শেষ। তো আমি 300 গ্রাম সেমাই ভেজেছি। 300 গ্রাম সেমাইয়ের অর্ধেকটা এই ডিশে বিছিয়ে রেখেছি, আর অর্ধেকটা ক্রিম দেওয়ার পরে উপর দিয়ে দিব। তো নবাবী সেমাইয়ের ক্রিম বানানোর জন্য আমি 1 লিটার লিকুইড দুধ, 1 কাপ গুঁড়ো দুধ, 1 কাপ চিনি এবং হাফ কাপ কাস্টার্ড পাউডার ভালোভাবে মিশিয়ে নিয়েছি। মেশানোর সময় আমি চুলা জ্বালাবো না, যখন মেশানো শেষ হবে তখন চুলা জ্বালিয়ে চুলার আঁচটা কমিয়ে কন্টিনিউয়াসলি নাড়াতে হবে। আমি বেকিং পাউডার দেইনি, বেকিং পাউডার না দিয়ে কাস্টার্ড পাউডার দিয়েছি, আর কাস্টার্ড পাউডারই বেকিং পাউডারের কাজটা করে ফেলবে। আমার ক্রিমের কালারটা এরকম হয়েছে, বেশি ঘন করা যাবে না, কেননা ঠান্ডা হলে অনেক ঘন হয়ে যায়। তো আমার ক্রিমটা এরকম ঘন হয়ে গিয়েছিল, আর আমি ফার্স্ট টাইম রান্না করেছি, তাও অনেক মজা হয়েছে মাশাল্লাহ, সবাই খেয়ে অনেক সুনাম করেছে। তো গরম গরমই আমি এই ডিশের সেমাইয়ের উপরে ক্রিমটা ছেড়ে দিব, ভালোভাবে মিশিয়ে নিব উপর দিয়ে যাতে করে কোথাও কোনো ফাঁকা না থাকে। আমি এই সেমাইটা ঈদের আগের দিন রাতেই রান্না করে রেখেছিলাম, তো আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। সবাই ঈদের নামাজ পড়তে যাবে, আমার এই সেমাই খেয়েই নামাজ পড়তে গিয়েছিল। তো আমি ক্রিমটা সম্পূর্ণভাবে মিশিয়ে দিয়েছি। এখন বাকি যে ভাজা সেমাইটা ওইটা উপর দিয়ে আরেকটু ভালো করে মিশিয়ে দিব যাতে করে ক্রিমটা না দেখা যায়। এখন আমি ভাজা যে কিশমিশ ও বাদাম ওগুলো উপর দিয়ে ছড়িয়ে দিব, দেখতে অনেক সুন্দর লাগছিল। তো ফাতিহা খেতে চেয়েছিল রাতেই, আমি খেতে দিইনি, কারণ এটা ফ্রিজে রেখে ঠান্ডা করে খেলে অনেক ভালো লাগে, আর ওই সময়টাতে আমি কাটিনি। তো সকালবেলায় আমি সেমাইটা কেটে ওর বাবাকেই প্রথম দিয়েছিলাম, তারপরে আমার আব্বাকে দিয়েছি, আর আমার ভাই ও বেশি মজা পেয়েছে, ওই বেশি খেয়েছে সেমাইটা। যাই হোক, সেমাই রান্নাটা অনেক ভালো হয়েছে। শীতকাল তো শেষ, শীতের সবজিগুলোকে অনেক মিস করছি। তো ফাতিহার বাবা পাট শাক নিয়ে এসেছিল, তো পাট শাক রান্না করব। পাট শাক কী দিয়ে রান্না করলে আপনাদের বেশি ভালো হয়? আমি ডাউল দিয়ে রান্না করব। তো ডাউল ভিজিয়ে রেখেছি, ডাউলের মধ্যে হলুদ লবণ দিয়ে আগে ভালোভাবে সেদ্ধ করে নিব। নর্মালি যেভাবে ডাল রান্না করি সেভাবেই ডাল রান্না করব। ডাল যখন সম্পূর্ণ রান্না হয়ে যাবে শুধু পাট শাকগুলো উপর দিয়ে ছড়িয়ে দিব। পাট শাক উপর দিয়ে ছড়ানোর পরে আমি পেঁয়াজ আর রসুন বাগার দিয়ে দিব, ঝাল পরিমাণ মতো দিলেই হবে। তো অনেকেই ঘন খায়, আবার অনেকেই ডাউলটা পাতলা খায়। তা আমার মনে হয় যে পাট শাক দিয়ে ডাউল ঘন খেলেই অনেক মজা হবে। তো ফাতিহার বাবাকে খেতে দিচ্ছি আমি ডাউল দিয়ে। তো আজকে আমার ভিডিওটি এই পর্যন্তই শেষ। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।